আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে ১০ রোজা শেষ করে ফেললাম। এতদিনে হয়তোবা সবার ঈদ কেনাকাটা শেষ হয়ে গেছে, বিশেষ করে আমার প্রিয় আপুদের। তো এবার ঈদে যদি আপনি ব্ল্যাক কালার ড্রেস চয়েস করে থাকেন, তাহলে কিন্তু আমার এই মেকআপ লুকটা ট্রাই করে দেখতে পারেন। অনেকে আমার চাইতে খুব ভালো মেকআপও করতে পারেন, আবার অনেকে যারা পারেন না তাদের জন্য আমার মেকআপ টিউটোরিয়ালটা অনেক ইজিভাবে আমি দিয়েছি। তো প্রথমেই হচ্ছে আমি একটু লেন্স পরে নিয়েছি। তো লেন্স পরলে তো একটু কান্নাকাটি করতেই হবে। দেন আমি আমার স্কিনটাকে হচ্ছে আমার প্রিয় একটা ময়শ্চারাইজার দিয়ে হচ্ছে প্রিপেয়ার করে নিলাম। যেহেতু এবার ঈদে মোটামুটি অনেক গরম থাকবে, তাই একটু সানস্ক্রিমও ইউজ করে নিলাম। এবার আমি আমার পছন্দ মতো একটা প্রাইমার ইউজ করে নিব, যাতে আমার ফাউন্ডেশনটা আমার হচ্ছে স্কিনে খুব ভালো মতো ব্লেন্ড হয়ে যায়। তারপরে হচ্ছে আমি একটু লিপ বাম দিয়ে নিব, যাতে আমার ঠোঁটটা হচ্ছে ময়েশ্চার থাকে যখন আমি লিপস্টিক ইউজ করি। তো মোটামুটি আমার হচ্ছে স্কিনটাকে প্রিপেয়ার করা হয়ে গেছে। তো প্রথমেই হচ্ছে আমি আই লুক করব। তো আই লুক করার জন্য আমি আমার শেড অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী একটা কনসিলার নিয়ে নিয়েছি। এই কনসিলারটা অল্প দিলেই হয়ে যায়, তাই আমি খুব বেশি দিইনি। দেন হচ্ছে একটা ফেস পাউডার বা কম্প্যাক্ট পাউডার যে যেটা ইউজ করেন সেটা দিয়ে হচ্ছে আমি জাস্ট একটু কনসিলারটাকে সেট করে নিলাম। এবার হচ্ছে আমি একটা ব্রাউনিশ স্মোকি একটা আই লুক করব। তো প্রথমেই হচ্ছে আমি একটু পিঙ্কিশ নুড টাইপের একটা আই শ্যাডো হচ্ছে আমি চোখে ব্রাশ করে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে হচ্ছে আমি একটা কালো কাজল বা আই শ্যাডো, মানে যার যেটা আছে সেটা দিয়েই করতে পারবেন। আমি একটা কালো রঙের আই শ্যাডো দিয়ে একটু মোটা করে আইলাইনারের মতো দিয়ে নিলাম। এবার হচ্ছে আমি একটা ব্রাউন কালার আইশ্যাডো নিয়ে এবার হচ্ছে আমি যে পিঙ্কিশ নুড আর হচ্ছে ব্ল্যাক কালার আইশ্যাডো দিয়েছি, এটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করার পর আপনারা রেজাল্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাস্তবে আরও বেশি সুন্দর দেখায়। আমি জানি না মোবাইলে কতটুকু বুঝতেছেন। তো আমার কাছে মনে হচ্ছিল যে আরেকটু হচ্ছে নুড কালারটা চোখের উপরে দেওয়া লাগবে, তো আমি দিয়ে নিলাম। এরকমভাবে আমি দুইটা চোখে সুন্দর করে নিয়েছি এবং চোখের নিচেও হচ্ছে আমি নুড কালার টাইপের হচ্ছে পিঙ্কিশ নুড কালার টাইপের একটা আইশ্যাডো দিয়ে নিলাম। এবার হচ্ছে আমি হোয়াইট কাজল ইউজ করব। হোয়াইট কাজলটা ইউজ করলে হচ্ছে চোখটা সুন্দর দেখায়, খুব বড় বড় লাগে। এবার আমি খুব চিকন করে আইলাইনার ড্র করে নিচ্ছি, খুব চিকন, আমি একদমই মোটা করব না। তো আমার ড্র করা হয়ে গেছে। আপনি যদি চোখটাকে খুব সুন্দর গর্জিয়াস দেখাতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার আইল্যাশ পরতে হবে। আপনি যত খারাপ বা ভালো হচ্ছে আইলুকই করেন না কেন, আপনার আইল্যাশ কিন্তু পুরো আপনার হচ্ছে আইলুকটাকে চেঞ্জ করে দিবে। তো আমি হচ্ছে সুন্দর মতো গ্লু দিয়ে হচ্ছে আইল্যাশটা পরে নিলাম। এবার হচ্ছে আমি একটু হাইলাইটার ইউজ করে নিলাম চোখের একদম উপরে, আর এবার ব্রুটাকে একটু ড্র করে নিব। আমি খুব ন্যাচারাল একটা আইব্রো করে থাকি সব সময়, জাস্ট একটু ব্রাশ করে দেন একটা ব্রাউন কালার হচ্ছে লিপ লাইনার বা হচ্ছে কাজল যাই বলুক না কেন, সেটা দিয়ে আমি জাস্ট একটু এঁকে নিই, আর কিছুই না। এবার হচ্ছে লোয়ার ল্যাশ আমি একটু সুন্দর করে মাস্কারা দিয়ে দিব। আর আপনারা চাইলে এখানে যে কোনো টাইপসের হচ্ছে শিমার বা হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে কি গ্লিটার গ্লিটার হচ্ছে ইউজ করতে পারেন। যেহেতু আমার জামায় গোল্ডেন কালার কাজ ছিল, তাই আমি হচ্ছে গোল্ডেন কালার গ্লিটার অল্প করে ইউজ করেছি। দেন আমি পছন্দ মতো একটা ফাউন্ডেশন ইউজ করে নিলাম এবং ফাউন্ডেশনটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এবং ফাউন্ডেশনটাকে লক করার জন্য পছন্দ মতো একটা ফেস পাউডার ইউজ করে নিয়েছি। ব্রাউন কালারের একটা ব্রোঞ্জার ইউজ করে নিয়েছি। এবার হচ্ছে আমার পছন্দের ব্লাশন ইউজ করে নিলাম। এবার আমার মেকআপের সবচাইতে পছন্দের পার্ট হচ্ছে হাইলাইটার। আমি হাইলাইটারও ইউজ করে নিয়েছি। যেহেতু আমি কোনো ব্র্যান্ড বা কোনো কিছু প্রমোশনাল ভিডিও করি না, তাই আমি কোনো কিছুর নামই বলতেছি না। যদি আপনাদের দরকার হয় অবশ্যই আমাকে হচ্ছে মেসেঞ্জারে বা হচ্ছে আমাকে কমেন্টস করবেন। দেন আমি হচ্ছে হাইলাইটার দিয়ে নিলাম। এবার আমি চোখের সাইডেও একটু হাইলাইটার দিয়ে নিয়েছি, এটা আপনাদের পছন্দ হলে দিবেন, নয়তো স্কিপ করে যাবেন। দেন একটা পছন্দনীয় শেডের একটা লিপস্টিক ইউজ করেছি আমি। প্রথমে হচ্ছে একটা মানে খয়েরি বা মেরুন কালার টাইপের একটা লিপ লাইনার দিয়েছি। দেন হচ্ছে নুড কালার একটা লিপস্টিক দিয়ে দুইটাকে হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো লিপস্টিকের কালারটা অনেক সুন্দর লাগতেছিল। দেন হচ্ছে যেহেতু গরমে এবার ঈদ থাকবে, তাই সেটিং স্প্রে মাস্ট। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। সবাই জানাবেন যে কেমন হলো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে দিবেন। আর কোথাও ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, নিজের যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই জানাবেন, এবং কেউ যদি এই মেকআপ লুকটা ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ফুল ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।